বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনী মা ও বোনেরা, আজ সোমবার এশার নামাজের পর থেকেই সেই তাহাজ্জুদ নামাজের সময় পর্যন্ত দিনী মা ও বোনেরা কুসুফ নামাজটি পড়তে হবে। যদি কুসুফ নামাজটি আপনারা পড়তে পারেন, আপনাদের কি ফায়দা হবে, কি সওয়াব হবে, কি লাভ হবে, সে সম্পর্কে অবশ্যই আমরা আলোচনা করব। কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন, বিস্তারিত নিয়ে আমরা ইনশাআল্লাহ কথা বলবো। অবশ্যই সর্বপ্রথম আমরা কুসুফ নামাজের নিয়তটি শিখব। এরপর আমরা প্র্যাকটিক্যাল চিত্র সহকারে দেখিয়ে দিব মহিলাদের নামাজের সেই নিয়মটি কিভাবে। তো আসুন আমরা কথা না বাড়িয়েই সর্বপ্রথম কুসুফ নামাজের নিয়তটি আগে আমরা শিখে নেই, এরপর আমরা চিত্রের দিকে চলে যাব। সর্বপ্রথম কুসুফ নামাজের নিয়তটি হচ্ছে নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতি সলাতিল কুসুফি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। এই কুসুফ নামাজের নিয়তটি আপনারা যায় নামাজে দাঁড়িয়ে করবেন। আমি আবার নিয়তটি আবার আপনাদেরকে বলে দিচ্ছি। নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা উসাল্লি তাআলা আরবা রাকাতি সলাতিল কুসুফি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। সম্পূর্ণ নিয়তটি হচ্ছে এভাবে: নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতি সলাতিল কুসুফি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। আর এই কুসুফ নামাজের নিয়তটি যে সমস্ত মা বোনেরা আরবিতে পারেন না, আপনারা বাংলাতে এইভাবে শিখে নেবেন। নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতি কুসুফি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। আমি আবার বাংলাতে আপনাদেরকে এই নিয়তটি শিখিয়ে দিচ্ছি। নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা নাওয়াইতুয়ান উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতি সলাতিল কুসুফি সুন্নাতু রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার। এখন আমরা চলে যাব সেই চিত্র সহকারে কুসুফ নামাজের নিয়ত। এরপরে আমরা বলে দিব এই নামাজটি কত রাকাত। অবশ্যই ধৈর্য সহকারে আপনারা আমার ভিডিওটি দেখবেন, এমনকি আমার চ্যানেলটিকেই অবশ্যই আপনারা ইসলামের স্বার্থে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন আসেন আমরা দেখব চিত্র সহকারে মহিলাদের নামাজের নিয়মটি আমরা শিখব। যে নিয়মটি সাধারণত আমাদের মাঝে অনেকেই জানেন না। সেই নিয়মটি না জানার কারণেই আমাদের অনেকের নামাজটি হয় না, অনেকের নামাজটি নষ্ট হয়ে যায়। তো আসুন আমরা আজকে সেই ভুল নিয়ম এবং সঠিক নিয়মটি আমরা বলবো। আপনার ধৈর্য সহকারে আমার ভিডিওটি অবশ্যই দেখতে থাকবেন। দেখুন, যখন দাঁড়াবেন মহিলারা, নামাজে দাঁড়ানোর কিছু শর্ত রয়েছে। শর্তগুলো হচ্ছে কুসুফ নামাজে দাঁড়ানোর কিছু নিয়ম এবং শর্ত রয়েছে। বিশেষ জায়গায় পুরুষ ও মহিলাদের নামাজের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। মহিলাদের নামাজ সম্পর্কে চিত্র সহকারে আমি আজকে আলোচনা করব। অর্থাৎ মহিলারা নামাজ শুরু করার পূর্বে তাদের মুখমণ্ডল, আপনার মুখ, হাত এবং পা ছাড়া, মনে রাখবেন এই তিনটি জিনিস ছাড়া, মুখ, হাত এবং পা, এই তিনটি জিনিস ছাড়া সম্পূর্ণ শরীরটিকে আপনাকে ডেকে রাখতে হবে। মহিলাদের জন্য ঘরের খোলা স্থানে নামাজ আদায় করার ছেড়ে নির্জনে এই কুসুফ নামাজটি আদায় করতে হবে। তখন এই কুসুফ নামাজে দাঁড়ানোর নিয়ম, এটি হচ্ছে ভুল নিয়ম। দেখুন ভুল নিয়মটি কিভাবে। এইখানে দেখতে পাচ্ছেন আপনারা দুইটি পায়ের মাঝখানে অনেকটুকু ফাঁকা জায়গা রয়েছে, কিছুটা ফাঁকা জায়গা রয়েছে।
পায়ে 4-5 আঙ্গুল অথবা 3 আঙ্গুল যতটুকুই হোক ফাঁকা জায়গায় রেখে রয়েছে, এই ফাঁকা জায়গায় রাখা যাবে না। এটা হচ্ছে ভুল নিয়ম। এইভাবে নামাজে দাঁড়ালে আপনার কুসুফ নামাজটি হবে না। তাহলে দাঁড়াবেন কিভাবে? দেখুন, দাঁড়াবেন এইভাবে, পায়ের দেখেন মাঝখানে কোনো ফাঁকা জায়গা নেই, এই পাশ দুটি লেগে গেছে, এই পাশও লেগে গেছে, কোনো প্রকার ফাঁকা জায়গা দেখা যাচ্ছে না। এইভাবে দাঁড়াতে হবে। যেমন মহিলাদের উভয় পা মিলিয়ে দাঁড়াতে হবে, বিশেষ করে উভয় গোড়ালি যেন কাছাকাছি মিলে যায়, দুই পায়ের মাঝখানে কোনো প্রকার ফাঁকা জায়গা রাখা যাবে না। আর যদি কোনো মহিলা মোটা হয়ে থাকেন শারীরিক, তাহলে তার হিসাব ভিন্ন, সে যতটুকু পরিমাণ ফাঁকা না রাখলে তার সমস্যা হবে, সেই ততটুকু জায়গায় রাখতে হবে। এরপরে দেখুন, যখন আপনি নামাজে দাঁড়াবেন, নিয়ত যখন করবেন, এই জিনিসটাতে আমরা মহিলারা যে ভুলটি করে থাকি, এই দেখুন ভুল নিয়মটা হচ্ছে আমাদের বৃদ্ধ আঙ্গুলি আমাদের কাঁধ বরাবর থাকে, আর 4টি আঙ্গুল আমাদের কাঁধের উপরে চলে যায়, এটা হচ্ছে ভুল নিয়ম। আর সঠিক নিয়ম হচ্ছে আমাদের 4 আঙ্গুলের সবচেয়ে যে আঙ্গুলটি বড়, সেই আঙ্গুলটি আমাদের কাঁধ বরাবর সিনা বরাবর রাখতে হবে, আর বাকি আঙ্গুলগুলো আমাদের সিনার নিচে থাকবে। যদি সিনার উপরে সকল আঙ্গুল চলে যায়, তাহলে আপনার কুসুফ নামাজটি হবে না। মহিলাদের তাকবীর তাহরিমা বলার সময় উভয় হাত কান বরাবর উঠাবে না, বরং কাঁধ বরাবর উঠাবে। আবার তাও হাত কাপড়ের ভিতর রেখে আপনাকে হাত উঠাতে হবে, কাপড়ের বাহিরে রেখে আপনাকে হাত কোনোভাবেই উঠানো যাবে না। এরপরে আসুন দেখুন নিয়ত কিভাবে আপনি বাঁধবেন। সঠিক নিয়তটি হচ্ছে এভাবে, আপনি বুকের উপরে বাম হাতের উপরে ডান হাতের আঙ্গুলগুলোকে ছেড়ে দিতে হবে, টাইট করে ধরা যাবে না। মহিলারা পুরুষের মতন নাভির নিচে হাত বাঁধবেন না, বরং সিনার উপর শুধু বাম হাতের ফিটের উপর ডান হাতের তালু দ্বারা চেপে ধরলেই আপনার ধরা হয়ে যাবে। এরপরে দেখুন সঠিক নিয়ম রুকুতে যাওয়ার সময়, অর্থাৎ ভুল নিয়মটি হচ্ছে পুরুষের ফিট মাথা এগুলো পুরুষের সমানভাবে থাকবে, আর মহিলারা অল্প একটু মাথা ঝুঁকালেই হয়ে যাবে। যেমন রুকুতে মহিলারা পুরুষের মতন কোমর সোজা রাখার কোনো দরকার নেই, মহিলারা কম ঝুঁকবে, হাঁটুর উপর আঙ্গুলগুলোকে মিলিয়ে রাখবে, হাঁটুতে কোনোভাবেই আকৃতিতে ধরবেন না। এরপরে দেখুন যে জিনিসটি, আপনারা যখন সিজদায় চলে যাবেন, সিজদায় যাওয়ার সময় মাটির সাথে একেবারেই আপনাদের হাত মিশে যেতে হবে, কোনো প্রকার ফাঁকা জায়গা রাখা যাবে না মাটির সাথে। যেমন মহিলারা সিজদা যাওয়ার পর রান ফ্যাটের সাথে এবং উভয় বাহু বগলের সাথে মিলিয়ে রাখবেন, এবং উভয় পা খাড়া করার পরিবর্তে ডান দিকে বের করে রাখবেন। দেখুন সঠিক নিয়ম, দোনো পাকে মহিলারা ডান দিকে বের করে রাখতে হবে মাটির সাথে মিশিয়ে, কোনো প্রকার খাড়া করা যাবে না, মাটির সাথে মিশিয়ে রাখতে হবে। পুরুষ দাঁড় করিয়ে রাখে আর মহিলারা মাটির সাথে মিশিয়ে রাখে। যেমন দেখুন সঠিক এবং ভুল নিয়ম যে দুটি, সেটি হচ্ছে এই প্রথম নিয়মটি হচ্ছে আপনার মাটি থেকে হাত যখন সিজদায় গিয়েছেন একটু মাঝখান দিয়ে জায়গা রয়ে গেছে, এটা হচ্ছে ভুল নিয়ম। আর সঠিক নিয়ম হচ্ছে এই হচ্ছে জমিন মাটির সাথে একবারে মিশিয়ে রেখেছেন, এটা হচ্ছে সঠিক নিয়ম। সিজদা করার সময় পুরুষরা হাতের কোনো মাটি থেকে উপরে রাখবেন, কিন্তু মহিলারা হাত মাটিতে বিছিয়ে রাখতে হবে। এরপরে দেখুন যখন আপনি বসবেন, বসার সময় আপনি কিভাবে বসবেন, এইভাবে বসবেন। এরপরে দেখুন দুই হাতকে আপনি কিভাবে রাখবেন, আঙ্গুলগুলোকে মিলিয়ে রাখতে হবে, আঙ্গুলকে কোনোভাবেই ফাঁক করে রাখা যাবে না। মুনাজাতটি দেখুন মহিলারা কিভাবে করবেন, কুসুফ নামাজের পরে এই চোখ বরাবর আপনি রাখবেন না, ভুল নিয়ম এভাবে। সঠিক নিয়মটি হচ্ছে আপনার চেহারার দিকে দুটি হাতকে ফিরিয়ে রাখতে হবে, এটা হচ্ছে সঠিক নিয়ম। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলেছি, অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।